হে আমার কালো সাহাবী আসওয়াদ, তুমি যদি বিয়া করতে চাও, আমি নবী হইয়া তোমার বিয়ার ঘটক যে আমি নবী নিজেই হয়ে যাব। আসওয়াদ ডেকে বলে, ও পয়গম্বর আমার, আমি এত কালো, এত পরিমাণ কালো সাহাবী আমার কাছে কে মাইয়া বিয়া দিবি? আমার মতো কালো কেউ নাই, কেউ আমার কাছে মাইয়া বিয়া দিবে না। নবী কয়, আমি ঘটক হয়ে যাব, তোর মেয়ে ম্যানেজ করা আমি নবীর জন্য পসিবল হয়ে যাবে। আমি তোর ঘটক হব, তুই যদি অনুমতি দাও আমি তোরে বিয়া করাবো। আসওয়াদ ডেকে বলে, পয়গম্বর আমার, অসুবিধা নাই, আমি বিয়া করব, অসুবিধা নাই। এবার রহমাতুল লিল আলামিন আসওয়াদের ডাক দেয়, ও আমার সাহাবী, এই মক্কা মদিনার মাঝে সবচেয়ে সুন্দরী নারী যে, আবার অনেক ধনী নারী, আমি তোরে বিয়া করাবো। আসওয়াদ ডেকে বলে, ও পয়গম্বর, আমি এত পরিমাণ কালো, আমার মতো কালো কেউ নাই, আমার কাছে কেমনে ওই মায়ারে বিয়া দিবি? আমারে দিবে না? ও নবী, আপনি কেমন কথা বলতেছেন? না, পসিবল হবে না। নবী আমার কয়, ও আসওয়াদ শুনে নাও, বিয়ে করার ব্যবস্থা আমি করব। নবী তার হাত মুবারক দিয়া একটা চিঠি মুবারক লেখা আরম্ভ করে দিলেন। আর ওই চিঠির মধ্যে লেখে, হে আমার ধনী সাহাবী শুনে নাও, আমি রহমাতুল লিল আলামিন হইয়া আমি তোমাকে আবদার জানাই, আমার আসওয়াদ এই চিঠি নিয়ে যাবে। এই চিঠি নিয়ে যাওয়ার পরে তোমার সুন্দরী রূপবতী ওই কন্যাটারে বিয়ে দিয়ে দিবা, তার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দিবা। ইতি রহমাতুল লিল আলামিন। নবী আমার পাঠায়া দিলেন, ও আমার কালো সাহাবী আসওয়াদ, আমি তোমাকে এই চিঠির মধ্যে লিখে দিলাম, যাও যাও, এই চিঠি বড় অস্ত্র। চিঠির মধ্যে নবী লিখলেন, নীতি রহমাতুল লিল আলামিন। আসওয়াদ এবারে কাগজটা নিয়ে নিয়ে আগায়া যায়। ওই বড় লোকের বাড়ির সামনে যখন যায়, তার এত বড় বড় রাজপ্রাসাদ দেখে দেখে এবার তো মনে মনে চিন্তা ভাবনা করে, আমার কিছু নাই, এত বড় ধনী ফ্যামিলিতে আমি কেমনে বিয়া করব? আমি কিছু দিতে পারবো না, মহারানাও আমি দিতে পারবো না, আমার কিচ্ছু নাই, আমি ব্যবস্থা করতে পারবো না। একবার আগায়, আবার দুইবার পেছন দিকে বান্দা ফিরে চায়, একবার আগায়, আবার দুইবার পেছনের দিকে ফিরে দেখায়। আবার চিন্তা ভাবনা করে, আমার হাতে তো দুনিয়ার সবচেয়ে বড় দামি একটা চিঠি আছে, যেই চিঠি আমার নবী নিজের হাত মোবারক দিয়া লেখা দিল। একবার আগায়, আবার পিছায়, আবার চিন্তা ভাবনা করে, আমি একবার কথা বলি, দেখি বিয়া দিলে দিবে, না দিলে নাই, আমি নবীর দরবারে চলে যাব। এবার আসওয়াদ ওই বাড়ির দারোয়ানের ডাক দেয়, ও দারোয়ান, তুমি শুনে নাও, এই বাড়ির মালিক কে আছে, ওই মালিকের আমার সামনে এনে দাও। কারে কয়? দারোয়ানের কয়, ও দারোয়ান, তোমার বাড়ির মালিক কি? ওই মালিকের খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তাকে খবর দেওয়া হবে। এবার দারোয়ান মনে মনে চিন্তা ভাবনা করে, আমার মালিক এত ধনী হওয়ার পরে এত একটা কালো ব্যক্তির সাথে তার কি এমন রিলেশন, কি সম্পর্ক? এ কালো কালো ব্যক্তি, যাও যাও, এই বাড়িতে তোমার জায়গা হবে না। তারে ধমক দিয়ে তারা ইয়া দিতে চায়। কালো সাহাবী ডেকে বলে, ও দারোয়ান রে, তুই ডাক দাও, আমি দুনিয়ার স্বাভাবিক কোনো চিঠি নিয়ে নিয়ে তার দরবারে আসি নাই। ওই চিঠির মধ্যে রহমাতুল লিল আলামিনের লেখা, আমার যে নবীরে না বানাইলে আসমান বানাইতো না, আমার আল্লাহ যেই নবীরে না বানাইলে জমিন বানাইতো না, আমার আল্লাহ যেই নবীরে না বানাইলে তোরে বানাইতো না, আমার আল্লাহ যদি ওই নবীরে না বানাইতো, দুনিয়ার বড় বড় কিছু বানাইতো না। ওই নবীর চিঠি নিয়ে 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 তোমার দরবারে এসেছি, যাও যাও, তোর বাড়ির মালিকেরা যায় তুই খবর নিয়ে দাও, আর ওই মালিকেরা ডাক দাও, তার সাথে আমার একটু কথা বলা লাগবে। যখন এটা জানায়, দারোয়ান কয়, মনে হয় লোকটা স্বাভাবিক না, অনেক দামি লোক হয়ে যাবে। এবার দারোয়ান বাড়ির দিকে যাইয়া মালিকের ডাক দেয়, হে মালিক আমার, আসেন আসেন, আপনার একজন ব্যক্তি ডাকে। বাড়ির মালিকের যখন ওই ব্যক্তির সামনে দাঁড় করাইয়া দেওয়া হলো, ওই ধনী ব্যক্তি বলে,
কে তুমি এত কালো হওয়ার পরেও আমার দরবারে আসলা? আসওয়াদ ডেকে বলে, আপনি তো আমার শ্বশুর হয়ে গেছেন। বলে, কেমনে রে? আমি কি তোর কাছে আমার মাইয়া বিয়া দিছি নাকি? বলে, না না, আপনি মাইয়া বিয়া দেন নাই, কিন্তু মদিনাওয়ালা নবী আমার এই চিঠি দিয়া পাঠাইয়া দিছে। ধরেন ধরেন, ওই নবীর পক্ষ থেকে চিঠিটা আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। ওই আল্লাহর বান্দা, ওই ধনী ব্যক্তিটা চিঠি হাতের মধ্যে পায়া দেখে নবী আমার বলেছে, হে আমার ধনী সাহাবী, আমার আসওয়াদ অনেক কালো। কালো হওয়ার পরে তার ইগনোর করে তারাইয়া দিও না। তোমার একটা কন্যা আছে, রূপবতী কন্যা, অনেক রূপসী কন্যা তোমার আছে। এই কন্যাটারে তার কাছে তুমি একটু বিয়া দিয়া দাও, আল্লাহ পাক তোমার পরিবারের মধ্যে বরকত বাড়ায়া দিবি। ইতি রহমাতুল লিল আলামিন। আমার নবীর পক্ষ থেকে যখন একটা চিঠি তার হাতের মধ্যে দেওয়া হলো, ও মনে মনে চিন্তা করে, এটা নবীর পক্ষ থেকে আমাকে দেওয়া হলো। একবার চিন্তা করে আবার নাকচ করে দেওয়ার চিন্তা করে, একবার মনে করে গ্রহণ করব, আর একবার মনে করে ইগনোর করে তারাইয়া দিব। আপনারাই বলেন তো, ওই জায়গায় থাকলে আপনি নিজেও তো কি করতেন? বলে, এত কালা, এই কালা পোলার সাথে আমার ধলা মাইয়ারে বিয়া দিতে পারি না। আমার ধলা মাইয়ার জন্য আমি অনেক সুন্দর সুন্দর ছেলে পাবো, কোনো অসুবিধা নাই। তবে এখন কেমন জানি হয়ে গেল, মাইয়ার বাপেরা ছেলেরে বিয়া দেয় কেমন দেখা জাননি? ওই ছেলে যদি টাকাওয়ালা হয়, একটা বাড়ির গালির মালিক হতে পারে, তার পেছনে মাইয়ার বাপেরা গিয়া লাইন ধরে যায়। আর যেটা হুজুর ছেলে, সুন্দর করে দাড়িটাকে লম্বা করে করে সমাজের মধ্যে চলে, এদের কাছে নিজের মাইয়ারে বিয়া দিতে চায় না, আসে না? না। ধনী সাহাবী মনে মনে চিন্তা ভাবনা করে, না না, আমার মাইয়া বড় সুন্দর, এই সুন্দরী মাইয়াকে আমি কশিনকালেও কালো সাহাবীর কাছে বিয়া দিতে পারি না। একবার চিন্তা করে আমার মেয়ের কাছে আমার প্রস্তাব নিয়ে যায়, আবার চিন্তা করে, না না, আমার মেয়ের কাছে যদি এত কালো বেটার ব্যাপারে প্রস্তাব নিয়ে যায়, তাহলে আমার মেয়ে বড় রাগান্বিত হয়ে যাবে, অনেক পরিমাণ ক্রোধান্বিত হয়ে যাবে। এই চিন্তা করে করে এবার সে বলে, ও কালো সাহাবী, না না, আমি তোমার এই অফার মানতে পারি না, পারি না, পারি না। আমি তোমার এই চিঠি কশিনকালেও মেনে নিতে রাজি হতে পারি না। ও আসওয়াদ কালো সাহাবী, তুমি যাও যাও, আমার নবীরে গিয়া বলো আমি এই চিঠিটা কশিনকালেও মেনে নিতে পারি না। আমার এই কালো কালো সাহাবীর কাছে আমার মাইয়ারে বিয়া দিতে পারবো না। এভাবে যখন বলে দিল, মুখটা মলিন হয়ে গেল, আস্তে আস্তে হাসতে হাসতে আসলো। এবার মলিন মলিন চেহারাটা নিয়ে নবীর দরবারে রওনা হয়ে যায়। একটু পরে এত কথাবার্তা সব ওই ধনী সাহাবীর মাইয়াটাও সুন্দরভাবে বুঝতে পারলো। ধনী সাহাবীর মাইয়াটা এবার চিন্তা ভাবনা করে লোকটা আসলো, হেসে হেসে আসলো। আবার যাওয়ার সময় তারে বিদায় করে দেওয়া, সে কেন মলিন চেহারা নিয়ে গেল? ওই কন্যা সন্তানটা তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করে, বাবা আমার, কে সেই কালো সাহাবী? তার একটু পরিচয় আমারে দিয়ে দিবেন, কে সে, কি জন্য আসলো? বাবা বলতে চায় না, বলে, বাবা রে, আমারে বলাই লাগবে, বলাই লাগবে। ওই কালো ব্যক্তিটা হেসে হেসে আমাদের বাড়ির সামনে চলে আসলো, আবার মুখটাকে মলিন করে করে সে আবার রওনা হয়ে চলে গেল। ও বাবা গো, তোমাদের মধ্যে অনেকক্ষণ দেখলাম একটা তর্ক বিতর্ক হলো, কি হয়েছে একটু জানাও। বাবা বলতে চায় না, বারবার বলার পরে এবার বাবা ডেকে বলে, ও কন্যা সন্তান আমার, আমি তোমারে কেমনে বলবো, তুমি এটা কেমনে নেও আমি নিজেও জানি না। ওই যে কালো ব্যক্তিটা, ওই কালো ব্যক্তি নাকি তোমারে বিয়া করবে, তোমারে নাকি তার কাছে আমি বিয়া দিয়া দিব। এবার কালো মাইয়াটা সুন্দরী মাইয়া কয়, বাবারে, কার পক্ষ থেকে এই ঘটককে হয়ে গেল, কার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে? সঙ্গে সঙ্গে বাবা তার মাইয়ারে জানা দেয়, ওটা আর কেউ না, আমার রহমাতুল লিল আলামিন চিঠিটা পাঠাইছে। এবার মেয়ে ডেকে বলে, ও বাবা আমার, না না,
আমার রহমাতুল লিল আলামিন চিঠি পাঠিয়েছেন, আপনি নাকচ করে বিদায় করে দিয়া দিলেন। এটা কশ্চিন কালো আপনার দ্বারা মানায় না বাবা গো। আমি সুন্দরী হতে পারি, তবে দুনিয়া শেষ না, আখিরাতের একটা লাইন আছে, যেই লাইনে আমার যাওয়া লাগবে, আমার মাওলার দরবারে আমার দাঁড়ানো লাগবে। আমার এই 70 বছরের জিন্দেগি, আমার স্বামী যদিও কালো, আমার নবীর কথা মেনে যদি আমি বিয়ার পিড়িতে বসি, ওই হাসরের ময়দানে আমি আমার মাওলার দরবারে বলতে পারবো, হে মালিক, আমি তোমার নবীর কথা শুনে একটা কালো ব্যক্তির বিবাহ করেছি। আল্লাহ গো, এই উসিলায় কি আমারে জান্নাত দেওয়া যায় না? হাসরের ময়দানে আমার আল্লাহ আমার এই উসিলায় জান্নাত দিয়া দিতে পারি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নে কো তু তৈয়ার है, जूना मंगे उस तू बेजारो है। এই দুনিয়া শেষ হয়ে যাবে না, আখিরাতে আমার মাওলার দরবারে ওঠা লাগবে গো বাবা। আমি আমার মাওলার দরবারে যেদিন উঠবো, আল্লাহ যদি ওই দিন বলে আমার নবীর কথা মানুষ নাই, একটু নিজের সুন্দরীর বড়াই দেখাইয়া এই কালো ব্যক্তির সাথে বিবাহের মধ্যে বসতে পারো নাই, ওদিন আমি মাওলার দরবারে কি হিসাব দিয়া দিব গো বাবা? আমার আর জবাব দেওয়ার মতো কোনো সে থাকবে না, আমি কোনো রেসপন্স, কোনো রিপ্লাই আমার মাওলারে দিতে পারবো না বাবা গো। এই দুনিয়া তো থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে। ওই ছেলেটারে বিদায় দিবেন না, ওই ছেলের দরবারে আবার যাবেন, আর তাকে ডেকে এনে আমার নবীর প্রস্তাবটা গ্রহণ করা লাগবে। ও বান্দারা, মূলত তো কথা একটা, দুনিয়াতে আমিও থাকতে পারবো না, তুমিও থাকতে পারবা না, কেউ থাকতে পারে নাই। দেখো নাই, দাদা এত পরিমাণ পাওয়ার দেখাইলো, দাদা নাই। তোমার নানা এত পরিমাণ পাওয়ার দেখাইলো, নানা আজ নাই। যেই বাবার এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ ক্ষমতা, ওই গেল ওই বাবার পাওয়ার, বাবাও চলে গেল। ওই গেল আমার মা, এত সুন্দরী মাও চলে গেল। ও আব্বা জানেরা, ও যুবকেরা, তোরও একদিন চলে যাওয়া লাগবে, এই চিন্তা নিয়ে তুই আগাইয়া যাও। আজ থেকে 100 বছর পরে তোমার নাতিরাও তোমারে পর্যন্ত মনে রাখবে না, তোমার কথাও বেশি মনে পড়বে না, কবরের সামনে গিয়া দাঁড়াইয়া একটু দোয়াও করবে না। অনেক নাতিরা কবরটা কোন জায়গা পর্যন্ত আছে বান্দা এটাও জানে না। আপনারাই তো ভাবেন, আপনার দাদারে আপনি কি পরিমাণ মনে রাখলেন, রাখতে পারেন নাই। ওই দাদার কবরটা কোথায় গেল, ওই দাদার জন্য একটু দোয়া করা লাগবে, এটাও করতে পারেন না। তো আপনার মারা যাওয়ার পরেও 100 বছর পরে আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, আপনার জন্য দোয়া করার মতো বান্দা কেউ থাকবে না। এই ছেলে মেয়ের জন্য, এই নাতির জন্য সুদি লেনদেন করার দরকার নাই। মানুষের উপর জুলুম করে আর্নিং করার কোনো প্রয়োজন পড়ে না। মানুষের উপর অন্যায় করে ওই ব্যক্তির টাকা মাইরা খাওয়ার কোনো প্রয়োজন নাই। একটু চিন্তা করো, আমার চলে যাওয়া লাগবে, সব একই জায়গায় পাড়ি জমানো লাগবে। এই চিন্তা নিয়ে বান্দা আগাইয়া যাও। বলতেছিলাম, এবার ওই মাইয়াটা জানায়া দেয়, বাবারে এই দুনিয়াতে তো থাকতে পারবো না, একটু যাও ওই কালো সাহাবীটারে নিয়ে আমার দরবারে হাজির করে দাও, আমি তার কাছে বিয়ে বসবো, তাকে তুমি বিদায় দিয়া দিতে পারবা না। বাবা ওই আসওয়াদের তালাশ করার জন্য যায়, আর পেছন থেকে ডাকি, ও কালো সাহাবী কই রওনা হয়ে গেলা? বলে আমার নবীর দরবারে আমার যাওয়া লাগবে। বলে যাইও না, আমার মেয়েটা এত পরিমাণ আমার নবীর প্রেমিক হয়ে গেল, তুই আয়, আমার মেয়েকে তোর কাছে আমি সুন্দর করে বিয়া পড়াইয়া দিব। আসওয়াদের ডাকে, ও আসওয়াদ আসো, আমার মেয়েটা সুন্দর করে মেনে নিয়েছি,
এই মেয়ের সাথে আমি তোমারে বিয়া পড়ায়া দিব। যখন রওনা হয়ে চলে আসলেন, আসার পরে তারে জিগায়, তুমি যে আমার মাইয়ারে বিয়া করবা কয় টাকা মোহরনা দিবা, কয় টাকা তোমার অ্যাবিলিটি আছে? আসওয়াদ বলে, না না, এই দুনিয়াতে আমি গরিব, আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আমার মোহরানা হলো আমার নবীর চিঠি, যেই চিঠিতে নবী নিজেই লিখেছেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আসওয়াদ ডেকে বলে, মোহরানা আমার নাই, কোনো কিছু আমার নাই, আমার আছে শুধু এই চিঠিখানা, যেই চিঠিখানা আমার নবী আমারে দিয়ে দিলেন। এই চিঠিখানা নিয়ে নিয়ে চলে যান, আর আমার কোনো পুঁজি নাই। বলে, তোমার কি কিছু কিনা লাগবে না? বিয়ের জন্য কত কিছু কিনা লাগে। 6 মাস আগে আমিও যখন বিয়া করেছি, আমার লাইফে যেই কিছু আমি কিনি নাই, ওই কিছু আমার কিনা লাগছে। বাবারে সঙ্গে লইয়া, আমার ড্রাইভারকে সঙ্গে লইয়া মার্কেটে গেলাম। এরপরে এক দোকানে যে বড় একটা লিস্ট আমার হাতের মধ্যে দিয়ে দিল, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এত বড় একটা লিস্ট হাতের মধ্যে ধরাইয়া আমাকে বলল, নতুন বিয়া করলে এত মাল নেওয়া লাগে বউয়ের জন্য। এবার ওই ধনী সাহাবী বলে, ও কালো সাহাবী, তোমার কি আছে কিনে আনো, আমার মেয়ের কাছে তোমার বিয়ে দিব। ওই দুইজনের সাথে সুন্দর করে বিয়ে হয়ে যাবে, তোমার যা এবিলিটি আছে তুমি কিনে আনো। বলে, আমার কিছু নাই, আমার নবীর হাত মুবারকের এই চিঠি মুবারক ছাড়া আমার আর কিছুই নাই। এটাও যখন বলে দিল, সে দৌড়াইয়া তার মাইয়ার দরবারে চলে যায়। ওই মেয়ের কাছে যাওয়ার পরে মেয়েরে ডাক দিয়া কয়, মেয়েরে, তার কিছু নাই। মেয়ে ডেকে বলে, ও বাবা আমার, তার কিছু টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, আপনার তো কোনো অভাব নাই, আপনি কিছু তাকে দিয়ে দেন, সে বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে। জানবো বাবা, এবার তাকে যাইয়া যাইয়া কিছু উপঢৌকন দিয়ে দিবেন, ওই টাকা নিয়ে সে বাজারের দিকে রওনা হয়ে যাবে। আমি নতুন বউয়ের জন্য যা কিনা লাগবে সব কিনে কিনে আপনার দরবারে সে হাজির করে দিবে। এই কথা বলার পরে এবার বাবা যখন তাকে নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, বলল, যাও যাও, এই দিরহামগুলো দিয়ে দিয়ে তুমি বাজারে যাবা, আর বাজার থেকে নতুন বউয়ের জন্য কিছু ক্রয় করবা। ওই ক্রয় করে করে এর উপরে তুমি এই বাজার নিয়ে চলে আসবা। দুইজনের মাঝে এর উপরে বিয়ে হয়ে যাবে। শ্বশুর হইয়া জামাইয়ের হাতের মধ্যে যখন কিছু দিরহাম দিয়া দিলেন, আল্লাহর ওই বান্দা আমার নবীর সাহাবী আসওয়াদ দিরহাম নিয়া 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 বাজারের দিকে যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে জিহাদের ময়দান থেকে কে যেন আওয়াজ দিয়ে দিল, ও আসওয়াদ কই যাও? যে এলাকায় আমার নবী যুদ্ধের ময়দানে চলে আসলো, তুমি বিয়ে করার জন্য, তুমি কিছু কিনার জন্য কোন বাজারের মধ্যে দৌড়াইয়া যাও? আসওয়াদ যখন শুনতে পায় আমার নবী যুদ্ধের ময়দানে হাজির, কোথায় বিয়া, কোথায় গেল বাজার? এবার চিন্তা করি, আমার আর বিয়া লাগবে না, বাজার লাগবে না, এই দিরহাম নিয়া 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 আমি বাজারে যাব না। যেই জিহাদের ময়দানে আমার নবী পর্যন্ত চলে গেল, আমি কশিন কালেও ওই জিহাদের ময়দানে না যাইয়া থাকতে পারি না। ওই আসওয়াদ ওই বিয়ের কেনাকাটা বাদ দিয়া জিহাদের ময়দানে যায়, আর জিহাদের ময়দানে যাইয়া ওই কাফেরদের বিরুদ্ধে এত পরিমাণ লড়াই করা আরম্ভ করে দেয়। একটা পর্যায়ে ওই আসওয়াদের এমন একটা পর্যায়ে হয়ে গেল, কাফেরেরা তার এত পরিমাণ আঘাত করলো, তার হাতটাকে দুনিয়া থেকে ফালাইয়া দিল, মানে ফেলে দিল, এরপরে পাটাও ফেলে দিল, তার পুরা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল, মারা যাবে মারা যাবে একটা ভাব, মানে শহীদের যখন পেয়ালাটা পান করবে করবে ভাব। সঙ্গে সঙ্গে একটু পরে ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী আসওয়াদ নবীর প্রেমে প্রেমিক হইয়া ওই জিহাদের ময়দান থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা
তাশউরুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া যাদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে এরা বিলীন করে দেয়, এদের তোমরা মৃত বলবা না, এরা জীবিত যদিও তোমরা বুঝতে পারো না। আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মানে শাহাদাতের পেয়ালাটা যখন পান করে নিলেন, যুদ্ধের ময়দানে জিহাদ শেষ হওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামের আদেশ দেয়, সাহাবায়ে কেরামদেরকে নবী বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার কালো সাহাবী আসওয়াদ কি এই জায়গায় আছে নাকি? কারণ আমার নবীরে আসওয়াদ এত পরিমাণ ভালোবাসে, নবীও আসওয়াদের অনেক পরিমাণ ভালোবাসে। এই ভালোবাসার কারণে নবী বুঝতে পেরেছে আসওয়াদ ওই বিয়াতে যাইতে পারে না, সে বিয়াতে কেনাকাটার জন্য যাইতে পারে না। সাহাবায়ে কেরামের জিগায়, দেখ না আমার আসওয়াদ কোন জায়গায় পড়ে আছে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, না না, আপনার আসওয়াদ তো বিয়ার জন্য চলে গেল, মনে হয় বিয়া করে, মনে হয় বাসর রাত উদযাপন করছে গো নবী। ও নবী, আসওয়াদ তো জিহাদের ময়দানে আসতে পারে না। নবী এর পরেও ডাক দেয়, নবী কয়, না না, আমার মনটা কেন যেন বাড়ি খায় যে আমার আসওয়াদ এই যুদ্ধের ময়দানে এসেছে, এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। যাও না, আমার আসওয়াদের লাশটা একটু খুঁজে খুঁজে বের করে দেখো না। সাহাবায়ে কেরাম যায়, একটা একটা করে লাশের চেহারা দেখার জন্য রওনা, এক এক করে সবার মুখ দেখার জন্য যখন কাপড় উঠায়, কিন্তু একজনের সাথে আসওয়াদের মিল পায় না, আবার যায় আসওয়াদের কোনো মিল পায় না, আবার যায় আসওয়াদের কোনো মিল পায় না। একটু পরে দেখা গেল একজনের পুরা চেহারার মধ্যে রক্ত দ্বারা ভরা, তার রক্তগুলো একটু খুঁচাইয়া এক পাশে নিয়ে দেখি, মুইসা রক্তগুলো এক সাইডে নেয়, আর তাকায়া দেখে এটাই আমার নবীর সাহাবী আসওয়াদ। তার রক্ত দিয়া পুরা চেহারাটা ভরপুর হয়ে গেছে। ওই রক্তগুলো মুছার পরে যখন আসওয়াদের চেহারাটা দেখতে পেয়ে গেল, এবার আসওয়াদের দইরা নিয়ে আমার নবীর সামনে শোয়া দেয়। আমার নবী তাকায়া দেখে আসওয়াদ বিয়া করার কথা, কিন্তু বিয়া করে নাই। আমি নবীর প্রেমে পাগল বাড়া হইয়া এই তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিলেন। ওই মায়ার নবী চোখের পানি ফালায়া কান্দে, আর আমার মাওলার দরবারে আবদার জানায়, হে মালিক, আমার আসওয়াদ আমার জন্য কত পাগল, আমার আসওয়াদের তুমি জান্নাতে জায়গা দিও, ওই আসওয়াদের তুমি জান্নাতে আমার পাশে জায়গা দিও, কারণ আমার আসওয়াদ বিয়ার পিড়িতে বসতে পারে নাই, চলে গেল। আমি নবীর কথা শুনে দৌড়াইয়া জিহাদের ময়দানে এসি, তার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিল। রহমাতুল লিল আলামিন তার চেহারাটা ধরে 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 আর মুছে। আমার নবী কি পরিমাণ মায়ার বান্দা তোমরা শুনে যাও। ওই নবী আসওয়াদের ধরে ধরে তার চেহারাটা মুছে দেয়, আর আমার মাওলার দরবারে দোয়া করে। একটু পরে নবী চোখের পানি ফালাইয়া আসওয়াদের জন্য কান্না করে। ওদিকে ওই যে আসওয়াদ যার সাথে যেই মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে মনে মনে চিন্তা করে, আমার স্বামী কই, আমার স্বামী কোথায় চলে গেল, আমি তার সাথে বিয়ে বসবো, কিন্তু এখনো পর্যন্ত বাজারে যে কেন আসে না। কে যেন বলে, ও মহিলা, আর তোর সাথে আসওয়াদের বিয়ে হবে না, আসওয়াদ আর দুনিয়ায় নাই, আমার নবীর প্রেমে প্রেমিক হইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়া যাবে না মারহাবা। নবী কি গুণে গুণান্বিত ছিলেন। এই নবীর জন্য এরা কি যুদ্ধের ময়দানে গেছে টাকার জন্য? হ্যাঁ, টাকার জন্য গেছে যে নবী একটা বাড়ি করে দিব, একটা ওট কিনে দিবে? না, কিচ্ছু না। এদের লক্ষ্য আমি নবীর প্রেমে প্রেমিক হতে পারলেই হাসরের ময়দানে নবীর সুপারিশ পেয়ে আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে। এরা এই চিন্তা নিয়ে আগায়। এমন নেতিম নবী আমার
মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারল তারে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী ছাড়া কেউ আসেনি? কথা বলেন না কেন? এই আপনার পীর তরাবে, হ্যাঁ পীর পারবে? আমার নবীকে আল্লাহ এত পরিমাণ সুপ্রিম পাওয়ারের অধিকারী বানাইছেন, হাসরের ময়দানে শুধু আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, বাকি সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী বলবে উম্মত আমার, এই উম্মতগুলোকে আমি নিয়ে আল্লাহর জান্নাতে যাব। নবী মাকামে মাহমুদে বসে বসে আমার মাওলাকে ডাকবে, ওখানে সিজদায় পড়ে আল্লাহকে বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মতকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত এই উম্মতগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব না, ক্ষমা করো তো এদেরকে নিয়ে নিয়ে জান্নাতে যাব। পড়ে না সুবহানাল্লাহ? আরো জোরে পড়া যায় না একবার? মারহাবা। নবীর দয়ার গুণ। সব আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাক এদের বড় 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 দুইটা পাওয়ার দিয়া দিলেন, দুইটা দোয়ার পাওয়ার দিয়া দিলেন। নবী আমার পাওয়ার দিয়া দিলাম, রবের কাছে দোয়া করা যাবে। আল্লাহ পাক পৃথিবীর সব নবীরে যারা আম্বিয়া যত রসুল আছে আল্লাহ পাক পাওয়ার দিয়া দিছি যে দুনিয়াতে চলার পথে একটা দোয়া আপনি যে কোনো টাইমে যেই জায়গায় হোক না কেন করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। এরকম সব নবীরা এদের দোয়াটাকে সব দুনিয়াতেই করে ফেললেন, কিন্তু আমার মায়ার নবী কত মায়ার জানো, ওই নবী আমার এই দোয়াটা করে নাই, কোন উম্মতের ব্যাপারে নবী আমার করে নাই, কোন কুফফারদের ব্যাপারে করে নাই, কোন ইহুদিদের ব্যাপারে করে নাই, কোন নাসারাদের ব্যাপারে আমার নবী করে নাই। ওই নবী আমার এত পরিমাণ মায়ার নবী, ওই নবী আমার আল্লাহকে জানায় দিলেন আল্লাহ আমার আগের যত নবী আর রসুল আছে সব নবী আর রসুলেরা আমার মাওলার দরবারে একটা দোয়া এদের সুপ্রিম পাওয়ার ছিল, এই দোয়াটা যে কোনো টাইমে করলেই আমার মাওলা কবুল করে নিবি। এরা সব দোয়া দুনিয়ার মধ্যে সুন্দরভাবে এরা সুযোগটাকে কাজে লাগাইল, কিন্তু আল্লাহ গো আমি নবী হইয়া পশ্চিমকালেও আমি আপনার কাছে দোয়া করতে পারি না, আমার এই দোয়াটা আমার উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যেদিন জাহান্নামের মধ্যে চলে যাবে, যখন জাহান্নামের একটা পর্দা পড়ে যাবে, তখন আমি আমার উম্মতের মায়া করে 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 জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। ওই নবী তোমার আমার জন্য দোয়াটাকে রিজার্ভ করে রেখে দিলেন। কি বলতেছিলাম? নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দি, আসওয়াদের লাশ মুবারক দেখে দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। একটু পরে ওই যে মেয়ের সাথে বিয়ের কথাবার্তা হয়েছিল, ওই ধনী মেয়েটা নবীর চিঠি নিয়ে 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 আমার নবীর দরবারে রওয়ানা। আমার নবীর দরবারে আসার পর রহমাতুল্লিল আলামিন বলে, কে তুমি, কি তোমার পরিচয় ও মহিলা তুমি জানাও। এবার ওই মেয়ে চোখের বাণী ফেলায়া বলে, ও পয়গম্বর আপনার কালো সাহাবী যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, নবী গো এই চিঠিটা আপনি দিয়ে দিছেন, ওই চিঠি নিয়ে নিয়ে আমার বাবার কাছে যাওয়ার পরে আমি আপনার মহাব্বত নিয়ে আমি এই চিঠিটাকে ফিরাইয়া দিতে পারলাম না, আমি তাকে আমার পথ থেকে দূরে সরাইয়া দিতে পারি নাই। ও পয়গম্বর আমার, আমি নিয়ত করেছি আমি এই দুনিয়াতে বাঁচবো আর কয়েকদিন, আখিরাতের ফায়দার জন্য আমি আমার এই স্বামীটাকে গ্রহণ করার জন্য আমি প্রস্তাব দিয়েছি যে আমার নবীর চিঠি আমার বাবা তুমি ফিরাইয়া দিও না। কিন্তু পয়গম্বর আমার কপালে স্বামী নাই,
ধরেন এই চিঠি আপনাকে দিয়া দিলাম। নবী চিঠিটা পাইয়া আরো চোখের পানি ফেলায়া নবী কান্দি, কারণ আসওয়াদের জন্য বড় মায়া আমার নবীর। আমার নবী চিঠি মুবারক হাত দিয়ে লেখছেন, আবার ওই চিঠি মুবারক তার মাধ্যমে আমার নবী পাঠাইছে। চিঠির জায়গায় আছে, লেখাগুলো লেখার জায়গার মধ্যে পড়ে আছে, কিন্তু আমার নবীর সাহাবী আসওয়াদ দুনিয়ার মাঝে বেঁচে নাই। আমার নবী চোখের পানি ফালাইয়া আসওয়াদের জন্য নবী আমার চোখের পানি ফালাইয়া কান্দে। এবার ওই মহিলারে কয়, ও মাইয়া রে, তুই কেন এই চিঠিটা নিয়ে আমার অন্তরের মধ্যে আবার ডাক দিয়া দিলা? ওই মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, এই চিঠি নিয়া আমি কেন এসেছি নবী গো আপনি জানেননি? আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইতে এসেছি। আমি যে স্বামীরে এই দুনিয়াতে আমি পাই নাই, ওই স্বামী ছাড়া আমি আর কোনো স্বামী গ্রহণ করব না। আমার এই যৌবনকালটারে আমি কাটাইয়া দিব রবের মায়ায়, আমি আমার জীবনটারে নবীর মায়ায় কাটাইয়া দিব। ও নবী গো, যেই স্বামীরে আমি পাইলাম না দুনিয়ার মাঝে, আখিরাতে আমার মাওলা আমার স্বামী আসওয়াদের আমার কপালের মধ্যে জুটাবে। আমি দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে এই জিন্দেগিতে আমি আর বিয়া করব না, আর কোনো ছেলেও আমার বাবা আমার জন্য দেখতে আমি রাজি হব না। আমার বাবারে কোনো ছেলে পার দেখার জন্য পারমিশনও আমি দেব না। কাল হাসরের ময়দানে আমার জান্নাতি আমার স্বামী আসওয়াদের সঙ্গে ওই জান্নাতের মধ্যে আমি তার সাথে থাকতে চাই। একটু জোরে পড়া যাবে কি মারহাবা? সাহাবায়ে কেরাম যেমন, এদের স্ত্রীও কি পরিমাণ দামি। এটা কেন হয়েছে জানেন নি? আর একমাত্র কারণ আমার নবীর বদান্যতা, আমার নবীর মায়া, আমার নবীর দয়া কারণে হয়েছে। এটা আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী গো, তাদের সাথে যে আপনি ভালো আচরণ করেন, এই করার একমাত্র মাধ্যম হলো এটা আমি আল্লাহর একটা অনুগ্রহ। আমি আপনাকে পুরা মায়া দ্বারা বানাইছি। রহমত মানে কি জানেননি? রহমত মানে দয়া, মায়া, অনুগ্রহ, পুরা অনুগ্রহ বানাইয়া আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আপনার এলাকায় যদি কেউ দান করে, এটা কি কয়? দানবীর। কি বলে? কথা বলে না কেন? দানবীর। কেউ যদি কারোর প্রতি দয়া দেখায়, এরা কি বলে? কি বলে? কি আরেকটা কিছু বলে নাকি আপনার এলাকায়? কি বলে? দয়ালু বলে। যে দান করে দানবীর কয়, যে দয়ালু, দয়া দেখায় মানুষের প্রতি, এরা দয়ালু কয়। এবার যদি দেখেন এই ব্যক্তিটা দয়া দেখাইতে 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 এমন দয়া দেখাইছে, আনলিমিটেড লিমিট ক্রস করে ফেলছে, এমন পরিমাণ দয়া দেখাইছে। যদি এমন পরিমাণ দয়া দেখায়, দেখবেন এর ব্যাপারে মানুষ বলে, এই যে একটা ব্যক্তি দেখছো নি, এই মেম্বার, এই চেয়ারম্যান, এই মাতবর, এই নেতা, তার পুরোটা দেহই মনে হয় দয়া দ্বারা ভরা। মানুষ বলে কি বলে না? কয় যে তার পুরো বডিটাই দয়া দ্বারা ভরা, তার পুরো সত্তাটাই দয়া। মানুষ বলে কি বলে না? কেন বলে? দয়ার লিমিটটা ক্রস করে ফেলে। আল্লাহ পাক আমার নবীরে বলেন, ও পয়গম্বর, এত পরিমাণ দয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। নবী গো, এত পরিমাণ মায়া নিয়ে পাঠাইলাম। ও পয়গম্বর আমার, আমি আপনারে এত মায়া বানাইছি, এত দয়া বানাইছি, আপনারে দয়ালু বানাই নাই, মায়াবান বানাই নাই। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আমি আপনার আলামিনের জন্য রহমত বানালাম। আমি আল্লাহ দয়াবান বানাই নাই, মায়াবান বানাই নাই। আপনার পুরা দেহটারে আমি আল্লাহ দয়া বানাইলাম, আপনার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। যদি আপনি এদের সাথে খারাপ ব্যবহার করতেন, যারা আপনার আশেপাশে, এদের সাথে যদি আপনি ক্রোধান্বিত হয়ে যেতেন, রাগান্বিত যদি হয়ে যেতেন, তাহলে আপনার আশেপাশে আপনি কাউরে পাইতেন না। ও
নবী গো ফাফু আনহুম, এবার এদেরকে পরিপূর্ণ ক্ষমা করে দিবেন। ওয়াস্তাগফির লাহুম, আর এদের জন্য আপনি আপনার রবের দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। এবং কি ওয়াশাউিরহুম ফিল আমর, কোনো একটা বিষয় নিয়ে সবাই মিলে একটা মুজমার মধ্যে বসে যাওয়া লাগবে, একটা মজলিসের মধ্যে আপনারা বসে যাবেন, মুশাওয়ারা করবেন, পরামর্শ করবেন। এই যে মাহফিল করলো, তোমরা যুবকেরা যে মাহফিল করলা, এই যুব সমাজ মাহফিল করার আগে পরামর্শ কি লাগছে কি লাগে নাই? লাগছে নি? একসাথে বসছেন নি? সভাপতি আসেনি? আছে না? একজন মেন আছে না, এরে নিয়ে বসতেন, বৈশা বৈশা সব মেম্বারদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে একসাথে বৈশা এরা কইছেন যে এই বক্তা দাওয়াত দেওয়া যায়, কত এই বক্তা আনবনি। আরেকজনে কয় হ্যাঁ ঠিক আছে আন, এবার কয় তুমি কত আনবনি, আনো। এভাবে এক এক করে সবাই মিলে মিলা একটা মুশাওয়ারা করে, একটা পরামর্শ করে। এই পরামর্শ কিন্তু এখন নতুন করে কোনো আমদানি হয়েছে, এটা এমন নয়। আল্লাহ পাক বলেন ওয়াশাউিরহুম ফিল আমর, নবী গো আপনি এদের সাথে যে কোনো বিষয় নিয়ে মুশাওয়ারা করেন, পরামর্শ করেন। আপনার সাহাবায়ে কেরাম যারা, এদেরকে সঙ্গে নিয়ে বসবেন, বসে একটা বিষয় সমাধানের জন্য প্রত্যেকের পক্ষ থেকে একটা কমেন্ট নেবেন, একটা মন্তব্য নেবেন, এরপরে নিয়ে সিদ্ধান্তে যাবেন। এই আদেশ কার? হুজুরে বলে না কার আদেশ? ওয়াশাউিরহুম ফিল আমর। এবার বড় একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্ত নিতে গিয়া যদি আটকাইয়া যান, আটকাইয়া গেলেন, ধরেন এটা বড় সিদ্ধান্ত নিতে গেলেন, আটকাইয়া গেলেন, তো যদি আটকাইয়া যান, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আটকাইয়া গেছেন, কার উপর তাওয়াক্কুল করবেন? কার উপরে? ও যুবকেরা, মাইয়ার সাথে প্রেম কইরা তো মোটামুটি জিন্দেগিটা কম কাটাইলা না? এক একটা যুবক কতটা মাইয়ার সাথে কথা কয়, আবার রং নাম্বারে মাঝে মাঝে ডায়াল করে। যদি ওমাদা থেকে যদি আসে একটা মেয়ের কণ্ঠ, আপনি কি বিবাহিতা নাকি অবিবাহিতা? যদি অবিবাহিতা হন তাহলে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ঠিক কিনা? ঠিক কিনা? যুব সমাজ, তোমরা বিয়ার জন্য তো পাগল হইও না, প্রেম ট্রেম করার দরকার নাই। কোনো বাই চান্স কোনো বিপদে পড়লে আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহর উপর ছেড়ে দাও। ওই যে ওদিন এক যুবক বিয়ে করার পরে 10 দিন হয়েছে, আর বউ নাকি কথা বলে না, সাথে কিছু করে না। এবার ডিপ্রেশনে পইরা ওই মাইয়ারে তালাক দিয়া, দুধ ঢাইলা, দুধ টুধ দিয়া গোসল কইরা, হ্যাঁ পরে কইতেছে আমি আমার জিন্দেগিতে কোনো মেয়েরে বিশ্বাস করব না, আর জিন্দেগিতে বিয়াও করব। সিদ্ধান্ত নিস না। আল্লাহ পাক বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিপদে পড়েছো, তাওয়াক্কুল কার উপরে করব? ওই আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। যেখানে বান্দার শেষ, ওখান থেকে শুরু কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, পৃথিবীতে যত ব্যক্তিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ এদেরকে ভালোবাসে। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও সিরাজগঞ্জের যুবকেরা, ও আম্মা জানেরা, মাঝে মাঝে বিপদে পড়লে আমার মাওলারে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ ছেলে দেয় না, আল্লাহ পাক মেয়ে দেয় নাই, আল্লাহ পাক সন্তান দেয় না। 10 বছর 15 বছর হয়ে গেল, এই চিন্তা নিয়ে আগাবা না। আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে 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 আগায়া যাও, ওই রবের উপরে ভরসা করে আগাইয়া যাও। আল্লাহ ঠান্ডা করে দাও। বান্দারে, তোমার চাওয়া যেখানে শেষ হয়ে যাবে, আমার মাওলা ওখান থেকে তোমার জন্য শুরু করে দিবি। তোমার যেখানে শেষ হয়ে যাবে, আমার মাওলা ওখানে শুরু হয়ে যাবে। ওই বান্দা যখন আমার মাওলার দিকে, বান্দা যখন এক বিগত আগায়, আল্লাহ পাক বান্দার দিকে 1 হাত পর্যন্ত আগায়া যায়। বান্দা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য 1 হাত পরিমাণ আগায়া যায়, আল্লাহ পাক বান্দার আগে আগে 2 হাত পরিমাণ আল্লাহ আগায়া যায়। বান্দা যত আগায় এর চাইতে দ্বিগুণ পরিমাণ, দ্বিগুণ পরিমাণ আল্লাহ আগায়া যায়। ও বান্দারা, তোর যা লাগবে আমার মাওলার দরবারে চাও। ওই রবের খাজানার মধ্যে বান্দা কোনো কমতি নাই। ওই রবের উপরে তাওয়াক্কুল করে আগাও, ওই রবের উপরে ডিপেন্ড করে করে করে
করে বান্দা আগাইয়া যাও। আজকের এই মাহফিল থেকে এই তালিম নিয়া নিয়া বাড়ি যাওয়া লাগবে। যতদিন দুনিয়াতে বাঁচবা আমার নবীর গুণে পরিপূর্ণ গুণান্বিত হয়ে যাবা। ওই নবীর গুণ হলো নবী তার জিন্দেগিতে কশিন কেলেও কাউরে গালি দেয় নাই, রাগান্বিত হইয়া কারো ধন সম্পদ মাইরা খায় নাই। আমার নবী কোনো কাফেরের পর্যন্ত গালি দেয় নাই। ও সদরের মুসলমানেরা, ও চর এলাকার মুসলমানেরা, তুমি ওই চিন্তা নিয়ে আগাও। জিন্দেগিতে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, এত বেশি রাগ শরীরের মধ্যে থাকা যাবে না, এত বেশি ক্রোধান্বিত হওয়া যাবে না। নিজেরে মাটির মানুষ, তুই মাটির মতো হয়ে যাও। ওই মাটির মতো নিজেরে পূর্ণাঙ্গভাবে বানাইয়া নাও। একটু চিন্তা করো বা, আজকেই তো মরে গেলে কালকে আমার 2 দিন হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যদি আগাইতে পারো তাহলে তোমার দ্বারা অন্যায় হবে না, তোমার দ্বারা অপরাধ হবে না। এই যে বন্নি চর, এই চরের মধ্যে বান্দা তোমাদের বসবাস। আমার মাওলা কত অনুগ্রহ করেছে তোমাদের। আল্লাহ যদি চাইতো তাহলে চট্টারে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে উল্টায়া দিতে পারে। আমার মাওলার এই পরিমাণ ক্ষমতা আছে, আমার মাওলার এই পরিমাণ পাওয়ার আছে রে গোলামেরা। ওই আল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতার পরেও তোমারে দিয়া দিলেন। এই যে যমুনা নদীর মাছ, কি পরিমাণ বান্দা তোমরা খাও। আল্লাহকে তো বেতন দেওয়া লাগে না, আল্লাহকে তো মাসে মাসে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, ইয়ারলি ট্যাক্স দেওয়া লাগে না। এত সুন্দর সুন্দর ফসল আমার মাওলা দিয়া দিলেন। ওই মাওলাকে কোনো উপঢৌকন দেওয়া লাগে না, পুরস্কার দেওয়া লাগে না। এই চিন্তা যদি করো তাহলে কশিন কালেও গুনাহ তোমাদের দ্বারা সংগঠিত হবে না। আজকে থেকে নিয়ত করবা 5 বেলার নামাজ পড়বো আর ছাড়বো না। রমজানের 30টা রোজা রাখবো, কশিন কালেও কাজা করবো না, ভাঙবো না। আমি চলার পথে কাউকে গালি দিব না, আমি চলার পথে মিথ্যা বলবো না, ওয়াদা করে ওয়াদা খেলাপ করবো না, আমানতের খেয়ানত করবো না, দেশ এবং জাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাব না। ওই মানুষের দুশ্চর্চা নিয়ে করব না, মানুষের গীবত করব না, শেকায়াত করব না, অন্যের ব্যাপারে কুধারণা করব না। চলার পথে খাঁটি বান্দা হয়ে হয়ে দুনিয়াতে চলব। কারা কারা পারবেন 2টা হাত আমার মাওলারে দেখায়া দিন। ও দয়ার মালিক, এই সিরাজগঞ্জের চরে তুমি দেখো, এই গভীর রাতে তোমার বান্দারা হাত বাড়াইছে রে আল্লাহ। সবাইরে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। তোমার নবীর গুণে গুণান্বিত তুমি সবাইরে বানাও, তোমার খাস বান্দা তুমি সবাইরে বানাও। আয় আল্লাহ, মিথ্যা বর্জন করার তৌফিক দাও, ওয়াদা করে ওয়াদা পূর্ণ করার তৌফিক দিয়া দাও। আমানাত সুন্দরভাবে তার প্রাপ্য মালিকের কাছে বুঝাইয়া দেওয়ার তৌফিক দাও। তোমার খাস বান্দা তুমি সবাইরে বানাও, সকলে পড়ি আমিন।